আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি যুদ্ধ যা শুধু গোলাগুলি নয়, এটি এখন পরিণত হয়েছে এক জিওপলিটিক্যাল দাবা খেলায়। একদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, অন্যদিকে ইরান, আর মাঝখানে দাঁড়িয়ে আছে চীন, রাশিয়া এবং জাতিসংঘ। কিন্তু এই যুদ্ধের আসল মূল্য দিচ্ছে কে? সাধারণ মানুষ, যাদের ঘর ভেঙে যাচ্ছে, যাদের জীবন থমকে গেছে, আজ যাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমরা শুধু যুদ্ধ নয়, বরং এই যুদ্ধের পিছনের শক্তিগুলো, আন্তর্জাতিক রাজনীতি এবং মানবিক বিপর্যয় বিশ্লেষণ করব। আচ্ছা বলুন তো, যুদ্ধের শুরু কিভাবে? এই সংঘাত হঠাৎ করে শুরু হয়নি, বরং এটা বহু বছরের রাজনৈতিক এবং সাময়িক উত্তেজনার ফল। ইরান এবং ইসরায়েলের মধ্যে শত্রুতা কিন্তু নতুন কিছু নয়। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের নীতির বিরুদ্ধে বিরোধিতা করে আসছে, আর ইসরায়েল তার নিরাপত্তার জন্য ইরানকে হুমকি হিসেবে দেখে আসছে। সম্প্রতি পরিস্থিতি আরো খারাপ হয় যখন সাময়িক ঘাঁটিতে হামলা, উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ এবং পাল্টা জবাব, এই চক্র শুরু হয়। এরপর থেকেই শুরু হয় সরাসরি সংঘর্ষ, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রও ধীরে ধীরে জড়িয়ে পড়ছে। এক নজরে জেনে আসি বর্তমান পরিস্থিতি কি। আজকের বাস্তবতা অনেক বেশি জটিল। একদিকে ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় বিমান হামলা চালাচ্ছে, ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে। এর ফলে ইসরায়েলের শহরগুলোতে সাইরেন বাজছে, মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটছে, ইরানের ভিতরের ক্ষয়ক্ষতি বাড়ছে। এখন এটা আর সীমিত সংঘর্ষ নেই, এটা এক ধরনের ডাইরেক্ট কনফ্রন্টেশন। এখন আমি আপনাদেরকে বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। একদিকে তারা বলছে তারা শান্তি চায়, অন্যদিকে তারা একটি 15 দফা পরিকল্পনা দিয়েছে। কিন্তু সমস্যা হলো ইরান এই প্রস্তাবকে অযৌক্তিক বলছে। এখানেই মূল সংকট। কেউ কাউকে বিশ্বাস করছে না, আর এই অবিশ্বাসের কারণে কূটনীতি এগোতে পারছে না, আর যুদ্ধ থামার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। এখন আমি আপনাদেরকে জানাবো লেবানন ও আঞ্চলিক বিস্তার। এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, লেবানন ইতিমধ্যে এই সংঘাতে জড়িয়ে পড়েছে। ইসরায়েল সেখানে হামলা চালাচ্ছে, আর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন একাধিক দেশ সরাসরি জড়িয়ে পড়ে, তখন এটাকে আর লোকাল কনফ্লিক্ট বলা চলে না, এটা হয়ে যায় একটি আঞ্চলিক যুদ্ধ। আর আঞ্চলিক যুদ্ধ মানেই আরো বেশি সেনা, আরো বেশি অস্ত্র এবং আরো বেশি প্রাণহানি। এখন আমি আপনাদেরকে বলবো সাধারণ মানুষের উপরে প্রভাব। এই যুদ্ধে সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু সাধারণ মানুষ। পরিবারগুলো ঘর ছাড়ছে, শিশুরা নিরাপত্তাহীনতায় বড় হচ্ছে, হাসপাতাল এবং স্কুল ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিদ্যুৎ, পানি এবং স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। মানুষ প্রতিদিন বোমার সাথে যুদ্ধ করে বেঁচে আছে। একটি যুদ্ধ কিন্তু শুধুমাত্র সীমান্ত বদলায় না, এটি মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে, এবং সেটাই আমরা এখন দেখতে পাচ্ছি। বৈশ্বিক প্রভাব। এই যুদ্ধ বর্তমানে শুধু এখন আর মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, এখন প্রভাব পড়েছে তেলের দামে, বিশ্ব অর্থনীতিতে এবং আন্তর্জাতিক নিরাপত্তায়। বিশেষ করে হরমুজ প্রণালী, যেটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট। সেখানে উত্তেজনা বাড়লে পুরো বিশ্বের জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে যায়। অর্থাৎ এই যুদ্ধের প্রভাব আমরা সবাই অনুভব করছি, সরাসরি অথবা পরোক্ষভাবে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কি থামবে, নাকি আমরা আরো বড় সংকটের দিকে এগিয়ে যাচ্ছি? বর্তমান পরিস্থিতি দেখে একটি বিষয় স্পষ্ট, কূটনীতি ব্যর্থ হলে এই সংঘাত আরো বিস্তৃত হতে পারে। আর তাই এখনই সময় পরিস্থিতিকে আরো গভীরভাবে বোঝার, কারণ এই যুদ্ধ শুধুমাত্র খবর নয়, এটা ভবিষ্যতের বিশ্বের রাজনীতিকেই বদলে দিতে পারে। আপনার কাছে যদি মনে হয় ভিডিওটি তথ্যবহুল, তাহলে লাইক দিন, কমেন্টস করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আছি আপনাদের সঙ্গে, নতুন নতুন বিশ্লেষণ নিয়ে আবার দেখা হবে। মহান রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।